আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে এই তো রুটি বানাবো। রুটি বানানোর জন্য গুঁড়ি কোটা হইতেছে ঢেঁকিতে। আর এখানে আমার মা আর আমার বোন পাড়াইতেছে। তো ছোটো বোন কিছুই পারে না, মানে চালতেও পারে না, পাঠাইতেও পারে না, সমস্যা। এই দেখেন কেমন করে চালতেছে, মানে চালার ভাবটাও বুঝে না। উঁচা করে চালে খানি আবার হাত দিয়ে যাইতে যেতে চালে। তো ওরা বললাম একটু চালতে, তো এই অবস্থা করতেছে আর পাড়াইতেও পারে না। তো আমি বলতেছি তুই একটু চাল, আমি একটু পাড়াইতে আসি। এখন আমি আবার আসছি চালার জন্য। তো আমি চালতেছি আর ওরে আবার একটু পাড়াইতে দিছি। ভালোভাবে চালতে পারে না, মানে তাড়াতাড়ি যে চালবো ওইটা চালতে পারে না। এখন পাড়াইতে দিছি, পাড়াইতেও পারে না। জুতা পাই দিয়ে নিছে ঢেকে পাড়ানোর জন্য। আর আমার মা বলতেছে জুতা খুইলা নে, চালাচুলা করতে পারে না। আর এই যে গুড়ি, ওগুলো হয়তো আতপ চালের গুড়ি আলাদাভাবে কুইটা রাখছে। তো ভাতের চাল আর আতপ চাল সব ধরনের চাল দিয়ে নাকি মানে পিঠা হয় না। ভাতের চালটা মানে খেতে হয়েছে, এই কারণে আলাদা করতে হয়েছে। তো যেগুলো কিনে চাল ওগুলোতে পিঠা হয়। আর ঢেঁকিটা পারবো কি, অনেক ওজন দুজন ছাড়া মানে পারান যায় না, শক্তিশালী মানুষ লাগে ঢেঁকি পারানোর জন্য। তো সবশেষে গুঁড়ি কোটা হয়ে গেছে। এখন ওই যে আটাগুলো ছানাইতেছে, তো ছানাইয়া রাইখা দিছে। রাখার পরে আমি আবার বাসা থেকে গেছি, যে একদম শক্ত হয়ে গেছে। তো আমি কিছু পানি দিয়ে আটাগুলো একটু ভালোভাবে আবার একটু নরম করে ছাইনা নিলাম। ছানার পর রুটি বানাইতেছি। তো এতক্ষণ আমার মাই বানাইছে, এখন উনি গোসল করতে গেছে, গোসল করে নিয়ে আমি যাই দেখি। তো আমিও কয়টা ছিল ওই কটা আমার শাশুড়ির জন্য মানে বানাইতেছি, তো ওনারা পাঠাই দিব। আর বানাইছে কিছু, তো আমি ভাবলাম যে গরম গরম এই কটা বানাই আবার ওনারা দিয়ে দিই। যেগুলো ঠান্ডা হয়ে গেছে ওগুলো ঠান্ডা হোক। তো এই তো দেখছেন তাওয়া আমার বানানো রুটিটা হয়ে গেছে। এখানে আমি ভাইজা নেব, তাইলে কমপ্লিট হয়ে যাবে। তো তাওয়ায় দিয়ে নিছি। আর ওই যে এই সাইডে দেখেন একটা তাওয়া, এই তাওয়াটা কিন্তু অনেক মোটা ছিল, তো আস্তে আস্তে একদম পাতলা হয়ে গেছে। এরকম এক পাল্লা পড়ে যায়, কারণ প্রতিদিন যদি কাজ করা না হয় জিনিস দিয়ে, তাহলে কিন্তু জিনিস ভালো থাকে না। প্রতিদিন ব্যবহার করতে হয়। তো অনেকদিন পর তাওয়াটা ব্যবহার করলে এই নিচে থেকে এক পাল্লা মানে উঠে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।